আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এই ব্যাগটি তৈরি করে দেখাবো, আর এটি হচ্ছে পার্ট 2। পার্ট 1 এ আমি আপনাদেরকে নিচের তলানির সাইডটি দেখিয়েছি, আর আজকের এই অংশে আমি ব্যাগের পুরোটা দেখিয়ে দিব। চলুন তাহলে দেখিয়ে নিচ্ছি আমাদের এই ব্যাগটি তৈরি করার বাকি অংশটুকু। গত পর্বে আমি আপনাদেরকে এই পর্যন্ত দেখিয়েছিলাম, মানে 2 নাম্বার লাইন পর্যন্ত দেখিয়েছি। এখন আমি 3 নাম্বার লাইনটি করব। এখানে আমি একটি 2 কমন 6 ফুল করব, তাই হাতের বাম পাশের সুতার মধ্যে 4টি পুঁতি নিয়ে একটি 6 ফুল তৈরি করছি। একটি 6 ফুল তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই অংশে, আপনারা নিশ্চয়ই পার্ট 1 এ দেখেছেন, আমি এইখানে একটি কর্নার দিকে একটি 2 কমন 7 ফুল করেছিলাম, আর এখানে আমি এখন 1 কমন 6 ফুল করব। কারণ আমাদের এখানে আমরা সবসময় 2টি ফুল থেকে একটি একটি করে পুঁতি কমন নিয়ে তারপর কাজ করি। তো এই অংশে আমাদের এই 1 পুঁতি বেজোরে রয়েছে, সো এখানে আমি 1 কমন নিয়ে তারপর 6 ফুল করব। জাস্ট এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট একটা জিনিস মনে রাখলেই হবে, যেখানে আমি 7 ফুল করেছি ঠিক তার মানে বরাবর উপরের দিকে যে এক্সট্রা পুঁতিটি থাকে 1 কমন নিয়ে তারপর আমরা 6 ফুল করব, আর বাকি পুরোটা সময় হবে 2 কমন 6 ফুল। শুধুমাত্র 2টি কর্নারে, মানে এখানে আমি যেমন 1 কমন 6 ফুল করেছি, ঠিক তার বিপরীত সাইডেও একই রকম ভাবে 1 কমন 6 ফুল হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমি আবার 2 কমন 6 ফুল করছি। তো 2 কমন 6 ফুল করার জন্য আমি ডান পাশের সুতা দিয়ে 2 পুঁতি কমন নিয়েছি, আর বাম পাশের সুতার মধ্যে আরো 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল করেছি। দেখুন, একবার 2 কমন 6, একবার 1 কমন 6, আবার 2 কমন 6, আর এভাবে পুরোটাই আমাকে 2 কমন 6 ফুল করতে হবে ঠিক এই পর্যন্ত, কারণ এখানে আমি আবার 1 কমন 6 ফুল করব। ঠিক এই অংশটার মধ্যে 1 কমন 6 ফুল করব। তো এর আগ পর্যন্ত আমি 2 কমন 6 ফুল করব। দেখুন, আমার এই পর্যন্ত হয়ে গিয়েছে। এখন আমি 1 কমন 6 ফুল করব। 7 ফুলের ঠিক উপরের দিকে 1 কমন 6 ফুল করতে হবে। এটি হচ্ছে আমাদের মিডল লাইন, আর মিডলের দিকেই আমরা 2 কমন 7 ফুল করেছি, আর মিডলের দিকেই 1 কমন 6 ফুল করব। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 1 পুঁতি কমন নিয়েছি। এখন আমাদের সুতায় 2 পুঁতি রয়েছে, তো 6 ফুল করার জন্য আরো 4 পুঁতি লাগবে। তো বাম পাশের সুতার মধ্যে আর 4টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করেছি। এখন আবার হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 2 পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল 3টি পুঁতি। হাতের বাম পাশের সুতার মধ্যে আরো 3 পুঁতি নিতে হবে এবং ক্রস করে দিয়ে একটি 6 ফুল তৈরি করতে হবে। এরপর পুরোটাই আমাদেরকে আবার 2 কমন 6 ফুল তৈরি করতে হবে। জাস্ট 2 কর্নারে 2 বার আমি 1 কমন 6 ফুল করব, আর পুরোটাই হবে 2 কমন 6 ফুল। কমপ্লিট হয়ে গিয়েছে আমার এই লাইনটি। দেখুন, আমাদের 3 নাম্বার লাইনটিও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি প্রথমে একটি করেছি 1 কমন 6, আর পুরোটাই করেছি 2 কমন 6। এখন যতটুকু লাইন হবে প্রত্যেকটা লাইন একই রকম ভাবে করতে হবে। 1 কমন 6 কর্নারের দিকে করতে হবে, আর পুরোটাই হবে 2 কমন 6। দেখুন, আমার এই অংশে পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি পুরোটাই 1 কমন 6 করেছি। টোটাল 1 2 3 4 5, টোটাল আমি 5টি লাইন করেছি 1 কমন 6, আর পুরোটাই করেছি 2 কমন 6। জাস্ট 2 কর্নারে 2 বার হবে 1 কমন 6, আর পুরোটা হবে 2 কমন 6। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই অংশটা আমি কিভাবে করেছি। তো এখন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। পরবর্তী লাইনটিতে আবার আমি 2টি ফুল থেকে একটি একটি করে পুঁতি কমন নিয়েছি, আর বাম পাশের সুতার মধ্যে 4টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করেছি। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 2 পুঁতি কমন নিয়ে নেব। সুতায় রইল 3টি পুঁতি। হাতের বাম পাশের সুতার মধ্যে আরো 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করব। তৈরি হয়ে গেল। এখন কিন্তু আবার আমি কর্নারের দিকে চলে এসেছি। দেখুন,
এই অংশে আমি একটি পাঁচের ফুল তৈরি করব। দেখুন এই মিডলের এই অংশে একটি 6 ফুল করেছি, তারপর একটি 7 ফুল, আর তারপরে আবার 6 ফুল করেছি, টোটাল 5টি লাইন। এখন আমি এই অংশে একটি 5 ফুল করব, এক কমন 5 ফুল, কারণ এখানে আমি একটু ফিনিশিং এর দিকে চলে যাচ্ছি। আমি উপরের দিকে 5 ফুল করার পর আরো 2 থেকে 3টি লাইন করব, সেটাই দেখিয়ে দেব। যাই হোক, এখন আমি এই অংশে 5 ফুল করার জন্য আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 5 ফুল তৈরি করেছি। খেয়াল করবেন এতক্ষণ আমি 6 ফুল করেছি, এক কমন 6 ফুল, আর এখন করলাম এক কমন 5 ফুল, আর এটি কিন্তু বিপরীত সাইডেও হবে। তো আমি আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 2 পুঁতি কমন নিয়েছি, আর বাম পাশের সুতার মধ্যে 3 পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল করেছি। সেম এতক্ষণ যেভাবে করেছি সেভাবেই করতে হবে। 2 কমন 6 ফুল পুরোটাই হবে, জাস্ট কর্নারের দিকে এসে হবে এক কমন 5 ফুল। দেখুন 7 ফুল আর 6 ফুল করেছি 5 লাইন, আর এরপর করেছি একটি 5 ফুল। 5 ফুল জাস্ট এই এক লাইনই হবে, এরপরে আর 5 ফুল হবে না, এরপর পুরোটাই হবে 2 কমন 6 ফুল। এইভাবে করে এই লাইনটি পুরোটাই 2 কমন 6 ফুল হবে, আর কর্নারের দিকে বিপরীত সাইডেও হবে এক কমন 5 ফুল। এই পুরোটা 2 কমন 6, কর্নার দিকে আবার ঠিক এই সাইডে যেভাবে করেছি এক কমন 5 ফুল, একই রকম ভাবে বিপরীত সাইডেও করতে হবে এক কমন 5 ফুল। দেখুন আমি এই পর্যন্ত করেছি, 2 কমন 6 ফুল পর্যন্ত। কর্নারের দিকটা আপনাদেরকে দেখিয়ে দিব। আমি কর্নারের দিকে চলে এসেছি, তো এখানে আমি এখন এক কমন 5 ফুল করব। তো হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল 2টি পুঁতি, হাতের বাম পাশের সুতার মধ্যে আরো 3টি পুঁতি নিতে হবে এবং ক্রস করে দিয়ে একটি 5 ফুল তৈরি করতে হবে। একটি 5 ফুল তৈরি হয়ে গেল। এখন আবার মিডল পর্যন্তই করতে হবে, 2 কমন 6 ফুল পুরোটাই করতে হবে। শুধুমাত্র 2 কর্নারে 2 বার এক কমন 5 ফুল হবে, আর পুরোটাই হবে 2 কমন 6 ফুল। বাস দেখুন আমার এই লাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। 2 কর্নারে আমি 2 বার এক কমন 5 ফুল করেছি, আর পুরোটাই করেছি 2 কমন 6 ফুল। এখন বাকি যে কত লাইন আপনারা বাড়াতে চান আপনাদের ইচ্ছে মতো, পুরোটাই হবে 2 কমন 6 ফুল। ঠিক 1 নাম্বার লাইনটির মতোই পুরোটা হবে 2 কমন 6 ফুল। দেখুন আমি করে নিয়েছি 2 কমন 6 ফুল। আসলে আমার এই অংশের ভিডিও ক্লিপ একটি ক্লিপ জাস্ট ডিলিট হয়ে গিয়েছে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। আমি জাস্ট 1 নাম্বার লাইনটি যেভাবে করেছি ঠিক একই রকম ভাবেই বাকি যে 3টি লাইন করেছি সেভাবেই করতে হবে 2 কমন 6 ফুলের মতো। দেখুন এটি হচ্ছে মিডলের 5 ফুল। 5 ফুলের উপরে একটি 7 ফুল করেছি, তারপর 5টি 6 ফুল করেছি, তারপর একটি 5 ফুল করেছি, তারপর 3টি করেছি 2 কমন 6 ফুল। এগুলো কিন্তু 2 কমন 6 ফুল করেছি। 3 লাইন করেছি আমি টোটাল 2 কমন 6 ফুল। দেখুন আমার ব্যাগটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, ব্যাগের সুন্দর একটি শেপ এসেছে। আপনারা চাইলে এই অংশের 2 কমন 6 ফুল আরো 2 লাইন বাড়িয়ে নিতে পারেন। এখন আমি এই ব্যাগটিকে একটু ডেকোরেশন করে নিব, আর ডেকোরেশন করার জন্য ব্যাগের একটি সাইড থেকে আমি গিট দিয়ে নিয়েছি। একটি সাইড বড় রেখেছি সুতার, আর একটি সাইড রেখেছি ছোট। যে সাইডটা আমি ছোট রেখেছি সেই সাইডটি কেটে ফেলবো, আর বড় সাইডটি দিয়ে আমি ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমি এই অংশে ক্রিস্টাল পুঁতি ইউজ করেছি। এটি হয়তো বা ফার্স্টে দেখাতে আপনাদের ভুলে গিয়েছিলাম। ক্রিস্টাল পুঁতি নিতে হবে, খুব বেশি লাগবে না, 10 গ্রামের মতো লাগবে। 6 নাম্বার ক্রিস্টাল পুঁতি। আপনারা চাইলে কিন্তু পার্ল পুঁতি 6 নাম্বার পার্ল পুঁতিও নিতে পারেন, বাট অন্য কালারের, তাহলে দেখতে একটু ভালো লাগবে। আর এই ডিজাইনটা এটা অপশনাল, আপনাদের কাছে যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটা করতে পারেন। আর যদি আপনাদের কাছে অন্য কোনো নতুন টাইপের আইডিয়া থাকে সেটিও অ্যাপ্লাই করতে পারেন। আমার কাছে মনে হয়েছে এটি আমার কাছে ভালো লেগেছে, তো আমি এটিকেই অ্যাপ্লাই করেছি। তো আপনাদের কাছে আরো নতুন সুন্দর আইডিয়া থাকলে সেটি অ্যাপ্লাই করতে পারেন। দেখুন আমি জাস্ট একটি পুঁতির মধ্যে প্রতিটি ফুলের মধ্যে একটি করে ক্রিস্টাল পুঁতি অ্যাড করে দিচ্ছি।
ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন জাস্ট একটি করে পুঁতি নিচ্ছে আর ঠিক তার বিপরীত সাইডের পুঁতির মধ্যে সুতা নিয়ে নিচ্ছে। খুব সুন্দরভাবে পুরো মিডলের মধ্যে আমার পুঁতিটি অ্যাটাচ হয়ে রয়েছে। সেক্ষেত্রে আপনাদেরকে একটু ট্রিক্স অবলম্বন করতে হবে। আপনারা আমার ভিডিওটি খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কাজটি কিভাবে করেছি। এভাবে করে একদম পুরোটা লাইন আমাদেরকে এক পুঁতি দিয়ে কমপ্লিট করতে হবে। কমপ্লিট হয়ে গেল একটি পুঁতি। এখন আমি এটিকে আরো একটি লাইন বাড়াবো, আর সেটি হবে একটি লাইন স্পেস রেখে ঠিক তার নিচের দিকের যে লাইনটি থাকে সেই লাইনের মধ্যে আবার আমি একই রকম ভাবে পুঁতি অ্যাড করে নিব। দেখুন আমার এখানে দুটি লাইন কমপ্লিট হয়ে গিয়েছে। আমার ব্যাগের যে ডিজাইন সেটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটির মধ্যে হ্যান্ডেল ক্রিয়েট করব। হ্যান্ডেল বানানোর ভিডিও আমার চ্যানেলে অনেক রয়েছে, তবুও আপনাদের জন্য আমি ভিডিও লিঙ্কটি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আমি এই অংশে ব্লু কালার দিয়ে হ্যান্ডেল ক্রিয়েট করেছি, আর এই অংশে আমি কিসমিস পুঁতি দিয়ে হ্যান্ডেল করেছি। আপনারা চাইলে পার্ল পুঁতি, ক্রিস্টাল পুঁতি যে কোনো টাইপ পুঁতি দিয়ে হ্যান্ডেল তৈরি করতে পারবেন। নিয়ম কিন্তু সেম, কোনো ডিফারেন্স থাকবে না। এখন আমি এই হ্যান্ডেলটিকে জাস্ট ব্যাগের সাথে অ্যাটাচ করে দিব। অ্যাটাচ করার নিয়মটাও খুব ইজি। দুই সাইড থেকে আমাদের গুনে দুটি পুঁতির মতো সুতা নিয়েছি আর হ্যান্ডেল থেকে এক পুঁতির মতো সুতা নিয়েছি। এবার জাস্ট গিট দিয়ে দিব। এখানে এক্সট্রা ভাবে কোনো পুঁতি অ্যাড করব না। 2 থেকে 3টি গিট দিতে হবে। তারপর সুতার বাড়তি অংশগুলো কিছু পুঁতির মধ্যে নিতে হবে। তারপর যে বাড়তি অংশগুলো থাকবে সেগুলো কেটে ফেলে দিব। ব্যাস আমার একটি হ্যান্ডেল অ্যাটাচ হয়ে গেছে। একই রকম ভাবে বিপরীত সাইডটাও অ্যাটাচ করতে হবে এবং সেই সাথে কিন্তু ব্যাগটিও কমপ্লিট হয়ে যায়। আপনারা আপনাদের ব্যাগটিকে যদি আরো বেশি ডেকোরেট করতে চান সেটি আপনারা ইচ্ছে মতো ডেকোরেট করতে পারেন। চাইলে মাঝখানে দিকে একটি বকলেসও ইউজ করতে পারেন। যাই হোক, আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।